প্রথমেই বলতে চাই আজকের এই ভিডিওটি এখন এমনকি পরে আজীবন সকলের কাজে আসবে যারা আসলে বাইন্যান্সে ডলার বিক্রি করে টাকা নিতে চাচ্ছেন। আপনি যদি অনেক পরে গিয়ে এই ভিডিওটা দেখেন, সময়ের ব্যবধানে সেটিং একটু সেন্স উইথ আ পথে টানি বামে চলে যেতে পারে, কিন্তু প্রসেস কিন্তু সেমই থাকবে। তো আজকের এই ভিডিওর প্রসেস ফলো করুন বাইন্যান্সে ডলার বিক্রি করার জন্য। তো আপনাদের কাজ হবে বাইন্যান্সে চলে আসবেন, তারপরে যে ওয়ালেটে চলে আসবেন। অবশ্যই আপনাদের ইউএসডিটি থাকতে হবে, আর অন্য কোনো টোকেন যদি থাকে সেটাও আপনারা সরাসরি সেল করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো সেই টোকেনটা প্রথমত ইউএসডিটিতে পরিণত করবেন, সেটা কনভার্ট করে হোক বা সেল করে হোক। তো সেটা কিভাবে এক নজর সেই প্রসেসটা একটু দেখিয়ে দিতে চাই। এই জন্য কাজ হবে ট্রেডে আসবেন যে কোনো টোকেন ইউএসডিটিতে পরিণত করার জন্য। তারপরে যে এখানে দেখুন স্পট থেকে আপনারা চাইলে যে টোকেন সেই টোকেন বা ইউএসডিটি সিলেক্ট করে সেলে একটা ক্লিক করে মার্কেট আপনারা সিলেক্ট করে অ্যামাউন্ট দিয়ে এখান থেকে সেল করে দিতে পারেন। তাহলে প্রিয় দর্শক টোকেনটা ইউএসডিটিতে পরিণত হবে। আর কেউ যদি কনভার্ট করতে চান সেটাও করতে পারেন। এই স্পটের পাশে কনভার্ট লেখা আছে, এই কনভার্টের এখানে এসে যেই টোকেনটা আপনারা কনভার্ট করে ইউএসডিটি ডলারে পরিণত করতে চাচ্ছেন সেই টোকেনটি এই যে উপরে ফ্রম এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। এই যে ফ্রমের এখানে ক্লিক করে আবার সেই টোকেনটা সার্চ করবেন বা খুঁজে বের করে সিলেক্ট করুন। তারপর কাজ হবে টুতে ইউএসডিটি সিলেক্ট করবেন। আমরা যেহেতু ইউএসডিটি ডলারে পরিণত করতে চাচ্ছি, তারপর ইউএসডিটি ডলারটা সিলেক্ট করে তারপর কাজ হবে উপরে আপনারা যত টোকেন আসলে ইউএসডিটিতে পরিণত করতে চাচ্ছেন সেই টোকেনের অ্যামাউন্টটা বা ম্যাক্স দিয়ে দিতে পারেন। তারপর এখানে ইউএসডিটি শো করবে, তারপরে যে ট্রেড বা কনভার্টে ক্লিক করে আপনারা এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন। ওকে, তো সেটা কনভার্ট করে হোক, সেল করে হোক বা কোথা থেকে ইনকাম করে হোক বা কেউ আপনাকে দিয়েছে বাইন্যান্সে ইউএসডিটি রাখুন। এখন এই ইউএসডিটি কিভাবে সেল করবো, তাই না? তো সেল করার জন্য আপনাদের কাজ হবে ডলার যেখানেই থাক না কেন ট্রান্সফার করে আপনাদের কাজ হবে ফান্ডিং এ নিয়ে যেতে হবে। এই জন্য কাজ হবে ওয়ালেটে এসে যেখানে ডলার আছে সেইখানে এসে এই যে ট্রান্সফার একটা ক্লিক করতে হবে। আমরা ট্রান্সফার একটা ক্লিক করবো। তারপর দেখুন প্রিয় দর্শক অটোমেটিক আপনাদের উপরে কিন্তু লেখা থাকবে ফ্রম এ জায়গায় স্পোর্ট ওয়ালেট, এমনকি ফান্ডিং এ কিন্তু যাবে টু। যদি সেটিং উল্টাপাল্টা না করেন এমনটা অটোমেটিক থাকবে, এগুলো কিছু করা লাগবে না। আর কয়েনের জায়গায় ইউএসডিটি থাকবে, হ্যাঁ আমরা ইউএসডিটি কনভার্ট করেছি বা ইউএসডিটি আছে এটা আমরা ট্রান্সফার করে ফান্ডিং এ নিয়ে যাবো। তারপর কত ইউএসডিটি আপনারা সেল করতে চাচ্ছেন সেই ইউএসডিটির অ্যামাউন্টটা এখানে দিয়ে কনফার্ম ট্রান্সফার একটা ক্লিক করতে হবে। আমরা টোটাল অ্যামাউন্টটা নিয়ে যেতে চাচ্ছি, তো সেই অ্যামাউন্টটা এখানে আমরা ম্যাক্স দিয়ে দিয়েছি। তারপর কনফার্ম ট্রান্সফার একটা ক্লিক করলে এইটা ট্রান্সফার হয়ে এই স্পোর্ট থেকে চলে যাবে আপনাদের ফান্ডিং এ। দেখুন স্পোর্ট আর কিন্তু কোনো ডলার নেই, কিন্তু এই ফান্ডিং এ যদি আসি দেখুন আমাদের ডলার এখানে চলে এসেছে। ফান্ডিং আসা মানে এখন আমরা P2P তে গিয়ে এটা সেল করতে পারবো। P2P মানে হচ্ছে পার্সোনাল টু পার্সোনাল, মানে একজন আপনার ডলার কিনে নিয়ে আপনাকে টাকা দিবে। তো সেটা কিভাবে, এই জন্য কাজ হবে এই যে ট্রেড লেখাটা আছে এই ট্রেডে একটা ক্লিক করবেন। তারপর প্রিয় দর্শক আপনাদের এখান থেকে কাজ হবে এই যে P2P লেখা আছে উপরে এই P2P টা খুঁজে বের করবেন। তারপর এই P2P তে একটা ক্লিক করবেন। নতুন অবস্থায় আপনাদের একটা সিলেক্ট করার প্রয়োজন হতে পারে যে আপনার এখানে নতুন নাকি আগে থেকে আপনাদের অভিজ্ঞতা আছে। আপনার যেহেতু নতুন এই জন্য প্রথম যেটা আছে নো আই এম নিউ টু P2P আপনাদের কাজ হবে এটাতে ক্লিক করবেন। তারপর প্রিয় দর্শক এরকম পেজ আসতে পারে কোনো কিছু অ্যাকসেপ্ট করার কথা বললে এগুলো ওকে করে দিবেন। তো আমি এখান থেকে ওকে ক্লিক করবো। তারপর এখান থেকে এই টিউটোরিয়াল এগুলো আপনাদের দেখার দরকার নেই, আমরা কি করবো স্কিপে ক্লিক করবো। আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি। তো এইরকম একটা পেজ আসলে আপনাদের কাজ হবে এই যে উপরে দেখুন এক্সপ্রেস যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। তো আপনাদের কাজ হবে আমরা যাবো P2P তে, সরাসরি P2P তে। এই জন্য আমরা কি করবো P2P এখানে একটা ক্লিক করবো। তো আপনারা P2P এখানে একটা ক্লিক করলে যে P2P এই পেজে চলে আসবেন। কোন সময় টার্মস এন্ড কন্ডিশন আসলে সেগুলো নেক্সট বা হচ্ছে অ্যাকসেপ্ট ওকে করবেন, তাহলে পেজে চলে আসবেন। ওকে, এখন কাজ হবে যারা ইন্ডিয়ান বা অন্যান্য বাইরের দেশে আছেন তো আপনাদের কারেন্সিতে টাকা নেওয়ার জন্য সেটা এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। এই যে উপরে দেখুন ইউএসডিটি সিলেক্ট আছে, এই ইউএসডিটি এখানে ক্লিক করে আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে INR বা ইন্ডিয়ান রুপি লিখে সার্চ করলে যে সেটা আপনারা সিলেক্ট করবেন, বা যেই কারেন্সিতে আপনারা নিতে চাচ্ছেন ডলারটা বিক্রি করে সেই কারেন্সি এখানে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশি এই জন্য আমি বিডিতে সার্চ করবো। আপনারাও এখান থেকে বিডি লিখুন, আমরা এখান থেকে আমরা এখানে বিডি লিখবো। তাহলে দেখুন এই যে বিডিতে এসেছে, যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই এখানে সার্চ করে বিডিতে সার্চ করবেন। তো এই সেম প্রসেসে যে কোনো কারেন্সিতে আপনারা কিন্তু ডলার বিক্রি করতে পারবেন। তো আমি বিডিতে দেখাচ্ছি, এই প্রসেস আপনারা ফলো করবেন। এই যে বিডিতে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর দেখুন এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপরে যে খালি করে এখানে একটা টিক মার্ক দিয়ে তারপর কনফার্ম একটা ক্লিক করতে হবে। তাহলে ভালো করে লক্ষ্য করুন উপরে বিডিতে সিলেক্ট হলে এই বা ডলারের রেট বাংলাদেশিদের কত টাকা সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বাইরে 124+ কিন্তু এখন বর্তমানে চলছে। আমরা যেটা এখান থেকে বাই করবো না সেল করবো, এই জন্য কাজ হবে এই যে দেখুন বাইরের পাশে সেল লেখা আছে, আপনাদের কাজ হবে এই সেলের এখানে ক্লিক করবেন। আর মনে রাখবেন এখানে অনেক প্রতারক থাকতে পারে, এমনকি যারা প্রতারক আছেন মানে অনেকেই আসলে প্রতারক কিন্তু ভিডিও দেখে থাকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই এখানে কোনো প্রতারণা আপনি নিজেও করবেন না, এমনকি অন্য কেউ কিন্তু প্রতারণা করবে না। কিন্তু অনেক প্রতারক আছে, এই জন্য আপনাকে রিয়েল মানুষ খুঁজে বের করতে হবে, এমনকি আপনি নিজেও কখনোই প্রতারণা করবেন না। এটা অবশ্যই সকলের উদ্দেশ্যে আমি ওয়ার্নিং দিলাম। সততার সাথে অবশ্যই এখান থেকে লেনদেন করার চেষ্টা করবেন। ওকে, এইখানে দেখুন সেলে আসার পর আপনাদের কাজ হবে এখন আমরা কিন্তু যেখান থেকে দেখতে পারবো এই যে পারফেক্ট মানিতে টাকা নিতে পারবো, পারফেক্ট মানি আছে এই যে আরো ইত্যাদি যে মাধ্যমগুলো আছে সেগুলোতে টাকা নিতে পারবো। আমরা নিতে যাচ্ছি বিকাশ না, ওই যে দেখুন নগদ পেয়ে গিয়েছি, বিকাশ পেয়ে গিয়েছি। এখন কাজ হবে এখানে আসলে যেহেতু অনেক প্রতারক আছে আপনার রিয়েল মানুষকে চিনবেন কিভাবে। মনে রাখবেন রিয়েল মানুষ চেনার জন্য আপনার রেটিং এমনকি টেপ দেখবেন। যেমন দেখুন এখানে একটি ব্যক্তি আছে ভেরিফাইড, শুধু ভেরিফাইড থাকলেই হবে না, এখানে দেখুন তার রেটিং মানে লাইক আছে 99.14%, মানে হচ্ছে
100% একটু কম রেটিং আছে, একটু কম লাইক আছে। এমনকি সে কিন্তু ট্রেড অনেক করেছে। ট্রেড মানে এতজন ব্যক্তি তার সাথে লেনদেন করেছে। তাহলে ভাবুন, যার অনেক বেশি ট্রেড এমনকি লাইক 100% আছে, আপনারা তার সাথে লেনদেন করবেন। এই যে যেমন দেখুন আমরা একটা পেয়ে গিয়েছি, এতে 82 টাকা নিতে পারবো। এই দেখুন 100% লাইক আছে, এমনকি 6929টা ট্রেড, মানে 6929 জন এর সাথে লেনদেন করেছে। এইরকম প্রিয় দর্শক, যার 100% লাইক আছে এমনকি ট্রেড অনেক বেশি, তার কাছেই আপনারা সেল করবেন। তা না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন বা প্রতারকের ফাঁদে পড়তে পারেন। এইটাই অনেকে ভুল করেন। এই জন্য কোনো সমস্যা নেই। আপনার যার রেটিং 100% এমনকি অনেক বেশি ট্রেড আছে, এরকম একটা ব্যক্তি সিলেক্ট করবেন, এমনকি আপনাদের ডলার অনুযায়ী প্রিয় দর্শক। কারণ এইখানে দেখুন, এই ব্যক্তির কাছে আমরা যদি সেল করতে চাই, তাহলে মিনিমাম 15,000 টাকা থেকে শুরু করে 2,49,000 টাকার উপরে আমরা এই কাছে বিক্রি করতে পারবো। কিন্তু আমরা তো মিনিমাম 15,000 টাকা সেল করবো না, মাত্র $12 প্লাস আমার কাছে ছিল। এই জন্য আপনারা খুঁজে বের করবেন কার হচ্ছে লাইকও ভালো 100%, এমনকি ট্রেডও বেশি, এমনকি মিনিমাম লিমিটটা কম আছে। এখান থেকে সেরকম একটা ব্যক্তি আমরা খুঁজে নিচ্ছি। ওকে প্রিয় দর্শক, আমরা অনেক খোঁজাখুঁজির পর কম লিমিটেড একজন পার্সন পেয়েছি, এমনকি লাইকও ভালো আছে। এদের 99.98% লাইক আছে, এমনকি ট্রেডও কিন্তু 3,000 উপরে আছে। এখানে দেখুন, এই ব্যক্তির কাছে লিমিট লক্ষ্য করুন 1,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত সেল করতে পারবো। তো আমি নগদে সেল করে দেখাবো। এই সেম প্রসেস আপনারা বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকে সেল করতে পারবেন। যারা ব্যাংকে করতে চাচ্ছেন, আপনারা এই যে ব্যাংক ট্রান্সফার এরকম একটা ব্যক্তি খুঁজে বের করবেন, তার কাছে আপনারা সেল করতে পারবেন। ওকে, তো চলুন আমরা সেই ব্যক্তির কাছে চলে আসি। এই যে লিমিটটা 1,000 ছিল, একটু নিচে চলে আসবো। এই যে পেয়েছি। এখন সেল করার জন্য কাজ হবে, এই যে সেলে এখানে একটা ক্লিক করবেন। আমরা সেলে একটা ক্লিক করবো, মনে রাখবেন প্রতারকের ফাঁদে পা দিবেন না। যাদের অনেক কম ডলার আছে, তারা প্রয়োজনে যদি পরিচিত কেউ থাকে তাদের কাছে আপনার ডলার সেল করে টাকা পকেটে নিতে পারেন, পরিচিত এমনকি ট্রাস্টেড। কারণ অনলাইনে অনেক চোর বাটপার আছে, তাদের থেকে সাবধান। ওকে, এখন আমরা এখানে সেল করতে পারবো, কিন্তু তার আগে আমাদের বিকাশ ওকে নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। সেটা অ্যাড করার জন্য এই যে সিলেক্ট পেমেন্ট মেথড লেখা পেয়ে যাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। বিকাশ হলে বিকাশ এখানে একটা শুধু পাবেন, ব্যাংক হলে ব্যাংক একটা শুধু পাবেন। আর হচ্ছে নগদ হলে নগদ, আমরা নগদটা দেখাচ্ছি। এই সেম প্রসেসে আপনারা বিকাশ হোক, রকেট হোক, নগদ হোক আর ব্যাংক হোক, আপনারা কিন্তু নিতে পারবেন। ওকে, আমি নগদে দেখাচ্ছি। যে নগদে দেখুন প্লাস একটা আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের নগদ নাম্বারটা এখানে অ্যাড করবো। এই যে এখানে কাজ হবে, নগদ নাম্বারটা 0 থেকে শুরু করে নির্ভুল ভাবে দিবেন। আর এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো আমরা কি করবো, এখানে আমাদের নগদ নাম্বারটা দিব, তারপর কনফার্ম এতে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমরা নির্ভুল ভাবে নাম্বার দিয়েছি, আপনারাও নির্ভুল ভাবে বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ নাম্বার দিবেন। ভুল করলে ভুল নাম্বার টাকা চলে যাবে, তাই বি কেয়ারফুল। তারপর কনফার্ম এতে ক্লিক করুন। তারপর আর কি এখান থেকে আমাদের নাম্বার অ্যাড হয়ে যাবে। তার আগে অবশ্যই সিকিউরিটি ভেরিফাই করার প্রয়োজন আছে, মানে আপনাদের বাইন্যান্স এর যে অথেন্টিকেশন অ্যাপ বা ইমেল ভেরিফিকেশন, এটা তো আপনাদের কাজ হবে অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করে আপনাদের অ্যাপে যে কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে সাবমিট এতে ক্লিক করুন। ওকে, আমরা কোড দিয়ে ভেরিফাই করে নিয়েছি। তারপর নিচে দেখুন ইমেল আছে, ইমেল সেম প্রসেস। ইমেলতে ক্লিক করলে ইমেলতে কোড আসবে, নাম্বার হলে নাম্বারে কোড আসবে। তো সেই কোড দিয়ে এখান দিয়ে সাবমিট এতে ক্লিক করুন। তো আমরা কোড দিয়ে সাবমিট এতে ক্লিক করে দিচ্ছি। ওকে প্রিয় দর্শক, ওই সিকিউরিটি ভেরিফাইটা আপনারা করে নেবেন, মানে নাম্বার বা ইমেল বা অথেন্টিকেটর অ্যাপে কোড দিয়ে সাবমিট করলে আপনাদের নাম্বার অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আপনার ছেলে নাম্বার ডিলিট করতে পারেন বা নতুন করে অ্যাড করতে পারেন। ওকে, আমরা এখন কি করবো, এই নগদ নাম্বার উপর একটা ক্লিক করবো, তাহলে দেখবেন এইখানে নাম্বারটা কিন্তু চলে আসবে। এখন আমরা সেল করতে পারবো। সেল করার জন্য কাজ হবে, এই এখানে আমাদের ম্যাক্স অ্যামাউন্টটা দিব বা নির্দিষ্টভাবে অ্যামাউন্ট দিতে পারেন, কত অ্যামাউন্ট আপনারা সেল করতে চাচ্ছেন। এই ব্যক্তির কাছে ভালো করে লক্ষ্য করুন, $8 উপর থেকে শুরু করে $242 উপর পর্যন্ত আমরা সেল করতে পারবো। তো এই অ্যামাউন্টটা দিব। এমন কি এখানে অনেকে কিন্তু অনেক টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দেয়, সেটা আবার লক্ষ্য করবেন। এই ব্যক্তি দেখুন একটা টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে, মানে তার আবার নিয়ম আবার দেখে নেবেন। অনেকে আবার অনেক রকম নিয়ম দেয়, শুধুমাত্র আপনার ওয়ালেটে অ্যাড করা পার্সোনাল নাম্বারে ক্যাশ ইন করা হবে, পয়সা দেওয়া হয় না, তাই পয়সা অর্ডার করবেন না। এটার সাথে আপনার যদি একমত হন তাহলে কাজ হবে। এই যে প্লেস অর্ডার এতে ক্লিক করুন। তারপর আর কি এইবার অপেক্ষা করেন, আর কোনো কাজ নেই। সেই ব্যক্তি আপনাকে আগে টাকা পাঠাবে, তারপর আপনি তাকে ডলারটা পাঠিয়ে দিবেন। কিভাবে, এই যে এখানে আগের মতো সিকিউরিটি ভেরিফাই নাম্বার বা ইমেল বা অথেন্টিকেটর অ্যাপে কোড যাবে, কোড দিলে দাম। তো এখন আমরা অপেক্ষা করবো, যদি অনেক সময় দেরি হয়। এদের চ্যাট লেখা আছে, আমি কেটে দিয়ে আবার দেখাচ্ছি। এই যে চ্যাটের এখানে ক্লিক করে আপনারা কিন্তু তার সাথে কথা বলতে পারবেন, যে আমাকে দ্রুত দিন, বা তার যদি নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, অনেক দেরি হলে তার সাথে আপনারা কথা বলে এখান থেকে কিন্তু সমাধান করতে পারেন। মনে রাখবেন, এইরকম আমি যেমনটা দেখালাম, লাইক ভালো আছে, ট্রেডিং ভালো আছে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনার খুব সহজে ইজিলি করতে পারবেন। কিন্তু যদি প্রিয় দর্শক প্রতারকের ফাঁদে পাবেন বা লাইক ভালো নেই, ট্রেডিং ভালো নেই, তাহলে কিন্তু সমস্যা হবে। তাও সমস্যা নেই, আপনার তখন কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু আপনি প্রতারকের ফাঁদে কেন পা দিবেন? আপনি নিজে নিজেই এরকম রিয়েল যে হচ্ছে অনেক বেশি লাইক আছে, অনেক বেশি বলতে 100% লাইক, এমনকি অনেক বেশি ট্রেডিং আছে, এরকম একটি ব্যক্তি সিলেক্ট করবেন, তারপর অটোমেটিক আপনাকে টাকা পাঠিয়ে দিবে। তো দেখুন, ও মাই গড, আমাকে এখান থেকে টাকা পেয়ে গেছি। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে প্রিয় দর্শক, আমাদের ডু নট ডিস্টার্ব কিন্তু চালু ছিল, আমরা বন্ধ করেছি। এবার যদি নোটিফিকেশনটা দেখায় ভালো করে লক্ষ্য করুন, টাকা পেয়েছি। আপনারা আসলে চেক করবেন টাকা পেয়েছেন কিনা। প্রয়োজনে নগদ বা বিকাশ অ্যাপে গিয়ে দেখবেন আসলে পেয়েছেন কিনা। অনেক সময় ভুয়া মেসেজ দেয়, এজন্য চেক করবেন। কনফার্ম হলে যখন টাকা পেয়েছেন তখন কি করবেন, আমি ডু নট ডিস্টার্ব আবার চালু করে দিচ্ছি, কারণ অনেক মেসেজ বা নোটিফিকেশন আসতে পারে। ওকে, টাকা আমরা পেয়েছি, আপনারা পেয়ে গেলে কাজ হবে পেমেন্ট রিসিভ এতে ক্লিক করবেন। তারপর নিচে ভালো করে লক্ষ্য করবেন, এই যে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট, মানে আপনি পেয়েছেন টাকাটা, এই নিচেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন, আমরা নিচেটা সিলেক্ট করেছি, মানে আমরা টাকাটা পেয়েছি। আর টাকা মাপলে উপরটা সিলেক্ট করে আপনি এগুলো করতে হবে, কারণ আমরা তো সঠিক একজন সেলারের কাছে এসেছি, আমাদের এমন সমস্যা প্রশ্নই আসে না। ওকে, আমরা কনফার্ম ইউজ এতে ক্লিক করবো। তারপর কাজ হবে ওই যে আবারও হচ্ছে আমাদের সিকিউরিটি ভেরিফাই করার প্রয়োজন হবে। তো অথেন্টিকেশন অ্যাপ বা নাম্বার ইমেলে কোড যাবে, সেই কোডগুলো আপনারা এখানে দিয়ে তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা এই সিকিউরিটি ভেরিফাইটা করে নিচ্ছি। Oh my god, প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, আমরা কোড দিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করে ওই সিকিউরিটিটা ভেরিফাই করে নিয়েছি। এইবার দেখুন
আমাদের ডলারটা তার কাছে চলে গেছে, এমনকি আমরা টাকা তো আগে পেয়েছি, তারপর তাকে ডলার দিয়েছে। এখন অনেকেই বলে যে ভাই আমরা যদি পরে যদি তাকে ডলার না দিই তাহলে কিন্তু অবশ্যই সমস্যা হবে। এই জন্য আমি আগে বলেছি সততার সাথে কাজ করবেন। কি সমস্যা হবে? যে সরকারি কার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলেছেন সেগুলো দিয়ে কিন্তু অনেক ঝামেলা হবে, প্রবলেম হবে, আইনি সমস্যাও পড়তে পারেন। সো বি কেয়ারফুল, সততার সাথে ভাবে লেনদেন করবেন, কোনো সমস্যা হবে না। এই যে প্রিয় দর্শক, আমাদের ডলার সেল হয়ে গেছে। এখন চাইলে গিয়ে একটা পজিটিভ আপনার দিয়ে দিচ্ছে, কারণ সে যেহেতু ভালোভাবে কাজ করেছে, এরকম ভাবে আমরা পজিটিভ একটা কিছু দিয়ে দিচ্ছি, মানে লাইক দিয়ে দিলাম বাস। এইভাবে প্রিয় দর্শক আপনারা বাইন্যান্সে ডলার বিক্রি করে টাকা বিকাশ, রকেট, নগদে নিতে পারবেন। এই সেম প্রসেস ফলো করে আজীবন নিজে নিজে আপনার ডলার বিক্রি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।